বছরের প্রথম দিনে কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তের ঢল হুগলি জেলার জনাই পঞ্চবটে যোগমায়া আশ্রমে। ভোর থেকেই মঙ্গলারতির মাধ্যমে সেখানে পুজো পাঠ শুরু হয়েছে। বছরের প্রথম দিনে বেলুর মঠ, কাশীপুর উদ্যানবাটি এবং দক্ষিণেশ্বরের পাশাপাশি এই জনাই পঞ্চবটে যোগমায়া আশ্রমেও ভক্তের ভিড় একেবারে চোখে পড়ার মতো। ঠাকুরের কাছে বছরের প্রথম দিন মনোবাসনা পূরণের দিন, তাই ভক্তরা তাদের মনের বাসনা পূর্ণ করতেই এই জনাইতে ভিড় করছেন এবং 1886 সালে 1 জানুয়ারি এই উৎসবের সূচনা হয়েছিল। এই দিন কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব, পূরণ করেছিলেন ভক্তদের সমস্ত মনস্কামনা। আর সেই থেকেই ইংরেজি বছরের প্রথম দিনটি কল্পতরু উৎসব নামে পরিচিত। এই উৎসব মহা সমারোহে পালিত হয় গোটা বাংলায়। আর এই বছর জনাই পঞ্চবটে যোগমায়া আশ্রমে 50তম বর্ষপূর্তি উদযাপন করা হচ্ছে। আর তাই এই এলাকার মানুষদের কাছে একটু বেশি পাওনা বলছেন পুজো দিতে আসা ভক্তরা। মন্দিরের সেবায়িত এবং পুজো দিতে আসা ভক্তরা ঠিক কি বলছে শুনে নেব। হুগলির জনাই থেকে সুদীপ ভট্টাচার্যের রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। দেখি পুজো কার আছে দিয়ে নিয়ে যাবেন, পুজোটা দিচ্ছেন এটা আমি দিলেন তো নিয়ে যাবেন না মানে ভাই এই মাহাত্ম, এই পুজোটা হচ্ছে এই 50তম প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে, কিন্তু মা আমাদের তার আগে থাকতেই ছিলেন বড় মূর্তিতে, মাটির মূর্তিতে। ওই 50তম বর্ষে এসে আমরা যে এটা করছি, এটা পাথরের মূর্তিটা 1975 সালে হয়েছিল, কী বলে 1975, হ্যাঁ তাই তো 72 আমাদের প্রতিষ্ঠা হয়েছিল। ওই নতুন মন্দির তৈরি হয়েছিল। এবং মায়ের মাহাত্ম্য যদি বলেন, শুধুই আমরা নয়, মানে মুসলিম সম্প্রদায় আমাদের এই দূরে একটা গ্রাম থেকে হঠাৎ একদিন আজ থেকে বছর 4-5 আগে একজন এসে বলছে, ঠাকুরমশাই আমি কিছু পুজো দেবো, মাকে কিছু দেবো। কী দেবে বাবা? আমি একটা সোনার টিপ এনেছি দেবো। আমি তো জানি না সে হিন্দু কি মুসলিম। আমি বললাম যে তোমার ছেলের নাম কি, গোত্র কি? বলছে আমার ছেলের নাম শফিকুল ইসলাম। আমি কিছু মানে আমি খুব স্টান্ট হয়ে গেলাম। আমি দেখলাম তাকে, দেখে পুজো টুজো করে দিয়ে তার সামনে মায়ের কপালে টিপটা পরিয়ে দিলাম, সোনার টিপ দিয়ে তাকে বললাম প্রসাদ খাবে, চরণামৃত খাবে? বলে হ্যাঁ। চরণামৃত নিল, পুজো এনেছিল, প্রসাদ নিয়ে গেল, বাতাসা দিলুম, খেলো। তার মানে আমাদের মায়ের মাহাত্ম্যটা এইটাই যে মানে কোনো বর্ণ ধর্ম, যেটা ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন সেটাই সত্য। এখানে কিন্তু কোনো রকমের মা সবসময় প্রত্যেকটা মানুষকে ওই হাত তুলেই আছে। মায়ের অকুত বর্ষণ হয়। এইবারের এই যে উৎসবের 30 তারিখ, আমাদের 30 তারিখ সকালবেলা শিব পূজা বা একটা শিব পূজা দিয়ে শুরু হয়। নিজেদের মন্দিরে শিবর মন্দির রয়েছে, চন্দ্রনাথ ভৈরব শিব, ওনার পুজো দিয়ে শুরু হয়। তারপর গীতাপাঠ হয়। তারপরেতে এখানে বিকালবেলা এবারে আটপুরের রামকৃষ্ণ মিশনের মহারাজ এসেছিলেন 30 তারিখে। গতকাল এসেছিলেন কোন্নগর নারায়ণ মঠের স্বামী সংবিধানন্দ সরস্বতী মহারাজ, উনিও এসেছিলেন। তাই পরশু 30 তারিখ থেকে ওই বিকালবেলা মহারাজ এসেছিলেন। উনি একটা অর্ঘ্য দিয়ে মায়ের ঘটে আপনার এই উৎসবে সূচনা করেন। কল্পতরুর সংকল্প করি আমরা সেই মুহূর্তটাই, ওই ব্রহ্ম মুহূর্তে সূর্য অস্ত যায় যখন, তখন আমরা এখানে প্রদীপ জ্বালি এবং কল্পতরুর সংকল্প হয়। এরপর থেকে কিন্তু আমরা এই 3 দিন যাবত আর কোনো মানুষের নামে সংকল্প করে পুজো করি না। তা ওই মায়ের ওই একটা সংকল্পেই এই 3 দিন পুজো হবে। হ্যাঁ, এবার এইটা গত 30 তারিখে হয়ে গিয়েছিল। গতকাল ভোরবেলা মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছিল। মঙ্গল আরতির পর আপনার কুমারী পুজো হয়েছিল। কুমারী পুজোর পর বিকালবেলা ওইখানে পঞ্চমুণ্ডির বেদি আছে, মা মনসার বড় গাছ আছে, ওইখানে মা মনসার পুজো হয়। তারপরে একটা শিবের বিশেষ পুজো করা হয়। এইবারেতে সন্ধ্যাবেলা আমাদের এখানে মা লক্ষ্মীর পুজো করা হয়। একটা ধানের লক্ষ্মী তৈরি করা হয়,
সেটা 1 বছরকার থাকে। কালকে সন্ধ্যাবেলা সেই মা লক্ষ্মীর পুজো হয়েছে। ওই লক্ষ্মীটাকেই আবার আমরা ওই দুর্গা পুজোর পর কোজাগরি, তারপরে আবার কালী পুজোর দিন দীপান্বিতা, ওই লক্ষ্মী পুজোগুলোতে ওই মূর্তি ওই ধানের লক্ষ্মী পুজো করা হয়। এইবারে কাল রাত্রিবেলা মায়ের কল্পতরুর যে মহাপূজাটা সেইটা কাল রাত্রিবেলা হয়েছে, হবার পরে যজ্ঞ হয়েছে। যজ্ঞের পর থেকে এখন শুধু নরনারায়ণ সেবা। তবে আজকে এই মুহূর্তে নরনারায়ণ সেবার আগে আমাদের যেটা প্রোগ্রাম সেটা হচ্ছে এই চলে আসছে এত বছর ধরে গো সেবা দেওয়া হয়। গরুকে আলতা সিঁদুর দিয়ে মাথায় তেল জল দিয়ে তাকে খাবার দিয়ে গো সেবা দেওয়ার পরেতে আমরা ব্রহ্মাহুতি দিই। ব্রহ্মাহুতিটা হচ্ছে ওই উনুনে আমরা ডাবু করে আপনার ওই যে ভোগ রান্না হয়েছে ব্রহ্ম তো উনুন, ওর ভেতর ওকে দেওয়া হয় আহুতি, জল দেওয়া হয়, দিয়ে তারপর ওখান থেকে আমরা এসে মায়ের ভোগ নিবেদন করি। তারপরে আমাদের নরনারায়ণ সেবাটা শুরু হবে। আমরা 4:30 থেকে 4:30 বললে ভুল হবে, 4টে থেকে তখন লাইনটা এই অবধি ছিল। হ্যাঁ, তখন হয়তো 100-150 লাইন ছিল। তারপরে সেটা যত বেলা বাড়ছে আমরা ওখানে 4-5 জন পুরোহিত হয়ে যাচ্ছি, হিমশিম খেয়ে যাচ্ছি। মায়ের যে নিত্য মূল সেবা এখনও সেভাবে ধরতে পারিনি। এখন এই ভক্তজনের পুজো নিবেদন করতে করতে আমরা দিশেহারা হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমার নাম সুপ্রিয় মুখার্জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে প্রায় 80 থেকে 90 হাজার লোক আজকের দিনটা। কিন্তু গতকালও এখানে প্রচুর নরনারায়ণ সেবা হয়েছে। গতকাল অন্নকূট ছিল, কালও প্রচুর লোক খেয়েছে। পরশু দিনকে অমাবস্যা গেছে, ওই জন্য একই সঙ্গে আমাদের অমাবস্যা, প্রত্যেকটা অমাবস্যাতেই মায়ের বিশেষ পুজো হয়, প্রত্যেকটা অমাবস্যাতেই মায়ের ভোগ হয় এবং ভক্তজন এসে ভোগ নিয়ে যায়। আর এই গত পরশু আপনার প্রায় 4-5 গড়া ওই মায়ের ভোগ রান্না করে ভোগ বিলি করা হয়েছে। আর গতকাল অন্নকূটেতেও প্রায় 1000-1500 লোক খেয়েছে, কিন্তু আজকে বাঁধন ছাড়া। আজকের হিসাব সব ফেল করে এবছর আরও বেশি হবে, তার কারণ প্রচুর দিক থেকে লোক আসছে।